শ্রীলঙ্কার সাথে আমরা সিরিজ জিতেছি, তারা জিম্বাবুয়ের সঙ্গে সেটা ভুলে যাচ্ছে এশিয়া কাপ ভার্সেস শ্রীলঙ্কার কি জানি হয়। এটাই বলে আসলে সবচেয়ে সাকসেসফুল টিম, হ্যাঁ এজন্যই বললাম সবচেয়ে বেশি ট্রফি তাদের। টুর্নামেন্ট প্লেতে তাদের। এবং আমি মানে ধরেন এটা যখন হয়েছে তখন আরেকবার আমি চেক করে দেখছি, মানে যে 96 এর আশেপাশে তখন যে ব্যাপারটা ছিল, হ্যাঁ তারা তখনও জিতেছে এবং 2000 এর পরে 2008 হ্যাঁ এশিয়া কাপে ওরা ওই ওয়ার্ল্ড কাপ দেওয়ার আগে থেকে বাদ, হ্যাঁ এশিয়া কাপে ওরা খুব ভালো করে গেল আগে থেকে তাদের মধ্যে কিছু একটা এবং তো এশিয়া কাপ দিয়েছে টি20 ফরম্যাটে, তাই না? 2022 তে শ্রীলঙ্কা মানে ইন্ডিয়ান মনে হতে পারে যে একটু অধারাবাহিক, যেটা তুই বললি এশিয়া কাপের মতো জায়গায় গিয়ে যেমন প্রথম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, তারা তো মানে বাংলাদেশকে পেলে তো তাদের ব্যাটিংটা অনেকটা ওই নিশাঙ্কা আর কুশল মেন্ডিস। হ্যাঁ তারপরে ডিপেন্ড করবে। মিডল অর্ডারে আসলাঙ্কা আবার আছে ভালো করে, দাসুন সানাকা, তার ওয়ানডে রেকর্ড ইনসেন, কিন্তু টি20 তে এখনো ট্রান্সলেট করে নাই। বাট আমার মনে হয় না ওই রকম বড় স্কোরের ম্যাচ হবে যেখানে তার ওই লিটন দাসের রোলটাই প্লে করতে হবে। শেষের দিকে দাসুন সানাকে তার কামব্যাক করাইছে বাংলাদেশ সিরিজ, এরপর থেকে তাদেরও ফিনিশার নিয়ে প্রবলেম। সো বেসিক্যালি টপ হেভি, খুব টপ হেভি। হ্যাঁ ওই নিশাঙ্কা হয়তো ক্যারি করতে চাইবে লম্বা, নিশাঙ্কা লম্বা খেলে হয়তো অনেক ইজি হয়ে যায়। এটা একটা আর তাদের বোলিং তো মানে পাথিরানা হয়তো কামব্যাক করবে। আর ওয়ানিন্দু হাসারাঙ্গা হয়ে যান তাহলে শ্রীলঙ্কা ফাইনালে খেলবে। এই যে পেস বোলিংটা ইন্টারেস্টিং কি আমার মানে তোর সবাই কিন্তু রিজন বোলার, তোর পাথিরানা বল, বিনুরা ফার্নান্ডা আছে সেখানে, নুয়ান তুষারা, এটা কিন্তু দুশ্মন চামিরা, সবাই রিজন বোলার। কোন দিন রিজন যেদিন থাকে তাদের খুব বেশ ইফেক্টিভ মনে হয়, যেদিন থাকে না একদম মিলে থাকে। সো কোন দিকে তারা আবির্ভূত হবে দুজন স্লিঙ্গার আছে, সো একজন স্লিঙ্গার খেলবে। শ্রীলঙ্কার পেসার মানে একজন ছাড়া বাংলাদেশ বা ভারতের একজন ছাড়া এরকম এটা তো মানে হিস্টোরি। হ্যাঁ মালিঙ্গা এরকমই ছিল, বিধানের উপর ডিপেন্ড। দুশ্মন্ত চামিরা যখন জায়গা পায় লুকস লাইক $1 মিলিয়ন। যে জায়গা থেকে লিফট করা, যে স্কিট করা, আবার মাঝে মাঝে এমন এলোমেলো নেক্সট টাইম অপশন অত বাইরে। আজকেই একটা হাইলাইট দেখতেছিলাম 2018 নিদাসের ফাইনাল, ওই যে লিটন যে 48 করলো না, নিদাস ফাইনাল না, আছে ভালো নিয়েছে দুষ্মন্ত চামির। এই চামির এই কনস্ট্যান্টলি 145 এ বল করে যাচ্ছে পায়ের উপর, আর লিটন ফ্লিক করে করে 4টা 6 মারছে এই সাইডে। মানে ওইটাও হয়। আবার লিটন দাসে মানে ও আবার যেদিন লাইন লেন্থ পায়, যেদিন পালে গুলোতে যে ম্যাচটা আমরা হারলাম, জায়গার মতো খুঁজে পাইলো আর শেষ মুহূর্তের মধ্যে 2 ওভার 3 ওভার এত